আবু হেনা রনির ভাইরাল লিঙ্ক। এই যারা যারা প্রশ্ন করছে তাদের একটু ডিটেলস আমার জানা দরকার। এই যে তুমি একটা কথা কইলে ভাই, আসলে ভাই শোনেন, আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, কোনো মতে দিন চলে, এটাই তো মেলা। জামাল জামালু জামালু জামাল খদু, এই গানটা আমাদের বাংলাদেশ থেকে নেওয়া। ও ভাই নিউ গার্লফ্রেন্ড ওল্ড কই ছিল। হ্যালো আবু হেনা রনি, হ্যাঁ ভাই, কেমন আছেন? অলওয়েজ ভাই। যাই হোক, আপনি কি জানেন গুগলে মানুষজন আপনাকে নিয়ে কি কি সার্চ করে? জানি না। না, আমি জানি না। আমার কাছে একটা লিস্ট আছে, আপনি কি জানতে চান? অবশ্যই জানতে চাই, দেখি। ওকে, তাহলে আমি একে একে বলছি, আপনি কিন্তু উত্তরগুলো দিয়ে দিবেন। ঠিক আছে ঠিক আছে। সবচেয়ে বেশি যে জিনিসটা সার্চ করে সেটা হচ্ছে আবু হেনা রনি, মানে আপনার সম্পর্কেই জানতে চায়। দেখেন আসলে মিনিস্টার নির্বাচনী অফারে এলইডি টিভি ও ফ্রিজে 53% ডিসকাউন্ট, এছাড়াও সিলিং ফ্যানের সাথে কেটলি ফ্রি। মিনিস্টার, লক্ষ্য এবার বিশ্বজয়। কি বলবো, মানে সবাই তো অ্যাকচুয়ালি জানেই আমার সম্পর্কে, তো না জানার কিছু নাই। আর এটা তো আমারই সার্চ করবে, আপনার তো না, নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা, জিনিসটা যদি এইভাবে বলি, আপনার সম্পর্কে তো অনেকেই অনেক কিছু জানে, কিন্তু আপনি কি আজকে এমন কিছু বলতে চান যেটা সবাই জানে না? এটা নিজেকে নিয়ে আসলে বড় করে বলার কিছু নেই, তবে আমি সত্যি কথা বলতে চাই যে আমি আসলে আননোন নাম্বার থেকে ফোন রিসিভ করি না। এটা আমি সবাইকে একটু জানিয়ে দিতে চাই, তবে কারণটা একটু জানানো কঠিন, কখনো জানাইনি, আজকে বলে দিচ্ছি। এর কারণটা হচ্ছে অনেকে আমার কাছ থেকে টাকা পায়, এবং তার নাম্বার থেকে যখন ফোন ধরি না তখন অন্য নাম্বার থেকে ফোন দেয়, এবং এই কারণে আমি আননোন নাম্বার ধরি না। পরেরটা আবু হেনা রনির মিরাক্কেল, মানে মিরাক্কেলে আপনার এপিসোডগুলো সবাই দেখতে চায়, কিন্তু মিরাক্কেলের কোন এপিসোডটা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে? আমার মনে পড়ে যে এপিসোডে আমি কোনো কথা বলিনি। বলেন কি? একটা এপিসোড ছিল যে এপিসোডে আমি মাইন্ড করি, এবং সেই এপিসোডটা আমার বিশেষভাবে মনে পড়ে। এরপর দুইটা সার্চ, একই কথা, একবারই বলে দিই। আবু হেনা রনি কৌতুক, আবু হেনা রনি জোকস। ওই যে এটাকে বলে, আমি 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 এটার উত্তর একটু অন্যভাবে দিই। এই যে জামাল জামালু জামালু জামাল খদু, এই গানটা আমাদের বাংলাদেশ থেকে নেওয়া একটা গানের কপি। জানেন কি কি সেটা? জানি না। সাদের লাউ বানাইলো মোরে বই রাখলো, মানে হচ্ছে যেই লাউ সেই কদু। এই যে তুমি একটা কথা কইলে ভাই, এটা এইভাবে বললাম। অ্যাকচুয়ালি এই দুইটা প্রশ্ন হচ্ছে যেই লাউ সেই কদু। টাইপ করার সুবিধার জন্য কখনো জোকস, আবার কারো যদি বাংলা নামানো থাকে ও কৌতুক লেখে ফেলে, এটাই। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আজ কি একটা কৌতুক অথবা জোকস হয়ে যাবে নাকি? আমি আপনার জন্য একটা অপশন দিই, কি বিষয়ের উপর বলবো আপনি বলেন, টপিক বলেন আপনি, আমি সেটা বলবো, যে কোনো টপিক, যখন টপিক বলেন। ধরেন শুটিং নিয়ে কিছু একটা বলতে পারেন। একটা ফিল্মে কাজ করছিলাম, নায়িকার সাথে আমার একটা কাজ, তো নায়িকাকে খুঁজে পাচ্ছি না। পরে তার মানে ড্রেসিং রুমে ওখানে দরজায় টোকা দিলাম, যে আপনার সাথে একটু ডায়লগ প্র্যাকটিস করতাম, একটু ফ্রি আছেন? ভিতর থেকে একটা পুরুষ কণ্ঠ বলল, উনি ড্রেস চেঞ্জ করছেন, পরে আসেন। এরপর আবু হেনা রনি স্ত্রী ভাবি সম্পর্কে অনেকেই জানতে চায়। এটা যখন হবে তখন সবাইকে জানাবো। আল্লাহ নাই ভাই, আপনার জীবন তো 16 আনাই বৃথা। বিধা না। আবু হেনা রনি কত টাকার মালিক? প্রশ্নটা কি আপনি করছেন? না, এটা মানুষের জিজ্ঞাসা। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। এই যারা যারা প্রশ্ন করছে তাদের একটু ডিটেলস আমার জানা দরকার। সে কি ইনকাম ট্যাক্স অফিসার, নাকি সে আমার আশেপাশের যারা ওই যে যারা টাকা পয়সা পায়, নাকি আমার আত্মীয় স্বজন যারা ধার চেয়ে পায়নি তারা, নাকি ওই ডাকাত দল যারা আমার বাড়ি আক্রমণের প্ল্যানে আছে তারা, নাহলে আমার কত টাকা আছে এইটা তাদের। অবশ্য পাত্রপক্ষের কেউ যদি জানতে চায় সেক্ষেত্রে আমি একটু আগ বাড়িয়ে একটু গুনগুন করে কয়েক গুণ বাড়িয়ে বলতে পারি। আপনি যে কোনো একটা ধরে নেন না, মনে করেন পাত্রীপক্ষই সার্চ করেছে। পাত্রীপক্ষ সার্চ করলে এটা অ্যাকচুয়ালি আমি আসলে নিজে হিসাব রাখি না, আমার ম্যানেজার হিসাব রাখি। ওকে বলেন। আর সেম জিনিসটা নিয়ে যদি ইনকাম ট্যাক্স ওয়ালারা সার্চ করতে, আসলে ভাই শোনেন, আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, কোনো মতে দিন চলে, এটাই তো মেলা। মিরাক্কেল আবু হেনা রনি ও সজল, এটা একজন মিরাক্কেলের পারফর্মার হিসেবে গর্ববোধ করছি, কারণ আমাদের অনেকগুলো, আমরা সজলের চ্যাম্প ছিলাম আমরা।
কিন্তু একজন ছেলে মানুষ হিসেবে এক্ষেত্রে একটু কষ্টই লাগছে যে এখনও আমার সাথে সজল মানে আরেকটা ছেলের নাম মিলিয়ে সার্চ দেওয়া হচ্ছে। আবু হেনা রনির বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা আসলে প্রতিনিয়ত অবস্থান চেঞ্জ হয়, প্রতিনিয়ত চেঞ্জ হয়। মানে যখন যে পাত্রে রাখা যায় সেই পাত্রে আকার ধারণ করে। মিনিস্টার নির্বাচনী অফারে এলইডি টিভি ও ফ্রিজে 53% ডিসকাউন্ট। এছাড়াও সিলিং ফ্যানের সাথে কেটলি ফ্রি। মিনিস্টার, লক্ষ্য এবার বিশ্বজয়। অর্থাৎ কঠিন তরল বায়বীয় সব রকম অবস্থায় অবস্থান করার ক্ষমতা রাখে। ঠিক আছে ঠিক আছে। আবু হেনা রনির ভাইরাল লিঙ্ক। ও এখনো আমার ভাইরাল লিঙ্ক বলতে সেই দুলাভাই এপিসোড যা দুষ্টু মিষ্টি ওর মধ্যেই সীমাবদ্ধ, মানে এখনো কোনো কিছু নাই। এটাই আসলে সবার ভালোবাসা। আবু হেনা রনি নিউ গার্লফ্রেন্ড। নিউ গার্লফ্রেন্ড ওল্ড কই ছিল? ওকে, এই ধরনের সার্চ দেয় নাকি? এ তো আমারও খুঁজতে হবে। অ্যাকচুয়ালি আমিও একটু অন্যভাবে উত্তরটা দিই। যখনই কেউ গুগলে জোক সার্চ করে, গুগল থেকে বলে কি আবার কি মিরাক্কেল শুরু হচ্ছে নাকি, যেই কেউ জোক সার্চ করে আবার কি হাসো শুরু হচ্ছে নাকি, এরকম। তো যে কেউ সার্চ দিয়েছে যে আবু হেনা রনির নিউ গার্লফ্রেন্ড, এই সার্চিং লিস্টে দেখেন যে আমিও আছি, আমিও সার্চ দিই যে কে হবে বাবা। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা সিক্রেট জানিয়ে দিই। একদিন আমি আমার মাকে যে বললাম, মা দেখো তো আমাকে কেমন লাগছে, হ্যান্ডসাম কিনা, স্মার্ট লাগছে কি? মা বললো যে তোকে স্মার্ট লাগছে কিনা তুই তো গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস কর। আমি বললাম আমার তো গার্লফ্রেন্ড নাই। আরে কও কি? বললো তাহলে তুই বুঝে নে তুই কেমন। আপনার দর্শক, ভক্ত, শুভাকাঙ্ক্ষী অথবা এসব যারা সার্চ করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আমাকে সার্চ করে তারাই আমার সার্চ ইঞ্জিন, মানে এই ইঞ্জিনটা হচ্ছে আমাকে কর্মক্ষম রাখে। আপনারা আমাকে সার্চ করেন, আমার ভিডিওসগুলো দেখেন, কমেন্টস করেন, বলে আমি নতুন কাজ করার অনুপ্রেরণা পাই। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই একটা নতুন আয়োজনে যুক্ত হয়েছি, সেটা হচ্ছে স্কুল অফ কমেডি। আমার বাংলাদেশে চলতে ফিরতে টিকে থাকতে যে শিক্ষাটা দরকার, সেই উচিত শিক্ষাই আপনাদের দেওয়া হবে এই স্কুল অফ কমেডিতে। যেমন ধরেন, বিদেশে গাড়ি চালাতে হয় কোনো দেশে বাম সাইড দিয়ে, কোনো দেশে ডান সাইড দিয়ে। বাংলাদেশে আপনাকে গাড়ি চালাতে হবে কোন সাইড দিয়ে, খেয়াল রাখতে হবে সামনের গাড়ি কোন সাইড দিয়ে আসছে তার উপর, সেটাকে পাঁচটা দিয়ে গেলে আপনি বাঁচবেন। ঠিক এই ধরনের মজার মজার উচিত শিক্ষা আপনাদেরকে দেওয়া হবে মজার ছলে, কিন্তু শিক্ষাটা কিন্তু উচিত। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।